কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, 5:30টার দিকেই উঠেছি। তো এবার হচ্ছে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে রান্নাঘরে যাব, রান্নাবান্না আছে, বাবার টিফিন আছে। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। টাটা বাবা। দেখো আজকে সকাল থেকে আবার কারেন্ট নেই, কেন যে কী হয় বুঝতে পারি না। কালকে রাতে অ্যানাউন্স করে গেছিলো, বাট ওড়িয়াতে অ্যানাউন্স করেছে তো ঠিকঠাক মানে টাইমিংটা বুঝতে পারিনি। ফোনেও খুব একটা চার্জ নেই। তো ওখানে দেখো কাজ চলছে, এই যে এই জায়গাটা দেখো কাজ চলছে গাড়ির ওই পাশটা। তো যাই হোক দেখি কতক্ষণে কারেন্ট আসে। সকালে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওর পাপা বেরিয়েও গেছে। তো কারেন্ট তো নেই, সেই জন্য অন্ধকার। তো আজকে যেহেতু বুধবার, আমাকে দেখো মাছ এনেও দিয়ে গেছে। তো মাছটা আর খুলিনি এখনো। কতগুলো প্লাস্টিক দিয়েছে। রুই মাছ আছে এটাতে, আর এটাতে একটুখানি চিংড়ি মাছ আনতে বলেছিলাম। হ্যাঁ, এটাতে চিংড়ি মাছ আছে, ওটাতে রুই মাছ। তো চলো মাছ টাছগুলো ধুয়ে নিই। অনেকগুলোই চিংড়ি মাছ আছে, একটু ইঁচড় রান্না করেছি তো সেই কারণে চিংড়ি মাছ আনতে বলেছিলাম। তো ফাইনালি গিয়ে কারেন্ট এসছে, আর দেখো মাছ টাছ আমার ধোয়া হয়ে গেছে। এদিকে আমি মাছ ভাজতেও কিন্তু বসিয়ে দিয়েছি, এ কটা ভাজা হয়ে গেছে, এখানে ভাজা হচ্ছে। তো রুই মাছ কিন্তু বেশ অনেকটাই হয়েছে, আর চিংড়ি মাছও মানে যতগুলো এনেছে খোসা ছাড়ালে তো চিংড়ি মাছ অল্পই হয়ে যায়। তো কিছুটা ভেজে আজকে ইঁচড়ে দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো চিংড়ি মাছ। এটাই প্ল্যান করেছি। আজকে আর রুই মাছটা রান্না করবো না, বাবাইয়ের জন্য ভাজা রেখে দেবো। আর এখানের এই জিনিসগুলো দেখো কিছুতেই রাখা হচ্ছে না। সেদিন নিয়ে এসেছিলাম এই আমুলের এই 200 গ্রামেরটাই নিয়ে আসি, অনেক দিন হয়ে যায়। তারপর এক প্যাকেট নুন এনেছিলাম, তেল এনেছিলাম এক প্যাকেট, আর এই যে শিমুই, এটাকে ড্রাই রোস্ট করে রাখতে হবে। তারপরে এই যে কাজু বাদাম এনেছিলাম, এখানে জলজিরা মানে খাই না কিন্তু দেখতে পেলাম তো তাই 2 পাতা নিয়ে এসেছি, মাঝে মাঝে ভালো লাগে আর কি। তারপর এখানে পাঁপড় নিয়ে এসেছি, আর সয়াবিন এক প্যাকেট নিয়ে এসেছি, এটা নিউট্রেলার সয়াবিন নিয়েছি। আর এই বড় 1 কিলো গ্লুকন-ডিটা নিয়েছি। তো এর সাথে কিন্তু এই যে একটা সিপারও ফ্রি পেয়েছি, যেটা বাবা স্কুলেও নিয়ে গেছে। ওর বলেছিল মানে এটার সাথে বোতলটা যেটা সেটাও স্কুলে নিয়ে যাবে, সেই জন্য। তো এই হচ্ছে গিয়ে গল্প, এইগুলো এখন গুছিয়ে রাখতে হবে। ও হ্যাঁ, আরও এনেছিলাম দেখো, অ্যাপোলোতে গেছিলাম, এটা কালকে নিয়ে এসেছি। মানে এত অলসতা ধরেছে যে কিচ্ছু আর কি কাজ করাই হচ্ছে না। একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি বড়, আর এই একটা বডি ওয়াশ নিয়ে এসেছি। এই দুটো অ্যাপোলো থেকে নিয়ে এসেছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট, ফাইনালি খাবার মানে সকালের খাবারটা নিয়ে বসেছি। আজকে করেছি পোহা আর কি, চিড়ের পোলাও যেটা সেটা। তো একটুখানি বাদামও নিয়ে নিয়েছি। তো আবার খেয়ে নিই, 10:30 বেজে গেছে জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে। তো খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম খেয়ে নিই, তারপরে বাসন টাসন ধোবো। বুধবার দিন করে যে এত লেট হয়ে যায় না স্নান টান করে আসতে। কারণ মাছ নিয়ে এসছে, মাছ মানে ওই চিংড়ি মাছ অতগুলো ছাড়িয়েছি তো আর একটুখানি হয়ে গেছে, কিন্তু ওগুলো ছাড়াতেই তো টাইম লাগে। তারপর মাছ ভেজে মানে যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে। বাবাই তো চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমারও রান্না হয়েছে, মানে টিফিন খেলাম, সাথে সাথে বাবাই চলে এসেছিলো, ঠিক আছে। তো যাই হোক ওর স্নান টান হয়ে ওর খাওয়াও হয়ে গেছে। আমি এই জাস্ট মানে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে আসলাম। চলো তাহলে তোমাদেরকে একবারে রান্নাবান্নাটা দেখিয়ে দিই, ঠিক আছে। কারণ তোমাদেরকে তো আর দেখানো হয়নি, আর সেরকম আর কিছু করিনি, মাছের ঝাল তো করিনি।
ওই ইঁচড়ের মধ্যেই চিংড়ি মাছ কটা দিয়ে দিয়েছি, ব্যাস এইটুকু। চলো দেখিয়ে দিই। তো এই যে এখানে আছে ভাত, আর এখানে করেছি বরবটি ভাজা, দেখো নারকেল দিয়ে। সেদিন যে শুকনো নারকেলটা এনেছিলাম, মানে পুরোটা তো আর লাগেনি, অনেক বড় ছিল, তো মানে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে তারপর বরবটি ভাজার মধ্যে দিয়েছি। কারণ বরবটিগুলো না একদিনের মধ্যেই কীরকম শুকিয়ে শুকিয়েই আছে, শুধু ভাজা করলে ভালো লাগতো না, তাই একটু নারকেল দিয়ে ভাজা করেছি। আর এখানে দেখো রুই মাছ অনেকগুলো, মানে রান্না করিনি যেহেতু সেহেতু রয়েছে। আর এই হচ্ছে ইঁচড় চিংড়িটা, বাবাইকে এক সাইড দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ইঁচড় চিংড়ি। তো এই হচ্ছে আজকে একদম সিম্পল মেনু, ঠিক আছে। রাতে যদি মনে হয় কিছু একটু ভাজা ভুজা, বেগুন আছে, বেগুন ভাজা করে নিতে পারবো, আর না হলে হয়ে যাবে, কারণ ইঁচড়টাও অনেকটা হয়েছে, বরবটি ভাজাও অনেকটা হয়েছে। এই দেখো আরেকটা নতুন বিড়ালের আগমন। মাছ আছে না ঘরে, তাই জন্যই পাঁচিল দিয়ে ঘোরাফেরা করছে। ম্যাও ম্যাও, দেখি যা চলেই গেল তুই আসাতে। এতগুলো জামা কাপড় কালকে শুকিয়েছে, তো এইগুলো এখন ভাঁজ করে ভরে রাখবো। চেয়ারে এনে গুছিয়ে রেখেছিলাম, তো এখন ভাঁজ করে ভরে রেখে দিই। তো বিকেলবেলা দেখো বাবার জন্য একটুখানি একটা কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি, আর আমার জন্য একটা বেদানা ছাড়িয়ে নিলাম। তো অনেক দিন বাদে আবার বেদানা খাচ্ছি, তো বেশ লাল আছে বেদানাটা, একটুখানি বিট নুন দিয়ে খাবো। আর এটা আজকে বাবাইকে দেবো, ও তো বেদানা একদমই খেতে চায় না, তো তার কারণে ওর অরেঞ্জ। তো কালকে তো খেলতে যেতে পারেনি, ওই জন্য আজকে যাচ্ছে। এসছে ফ্রেন্ড, না আসলে চলে এসো। হ্যাঁ, আসেনি মনে হয়, এখন চলে আসছে। 5টা বাজে, এখনো কেউ আসেনি। আসেনি, 5টা বেজে গেছে তো। থাকবি? হ্যাঁ, ঘরে চল, একটু পরে আসিস। তো এখনও যেহেতু বাবাইয়ের কোনো ফ্রেন্ড আসেনি, তো গেটের এই জায়গাটা একটা বসার জায়গা আছে, তো এখানেই বসে রয়েছি। ও বাইরেই আছে, কারণ একা একা তো, সেই জন্য আর ঘরের ভেতরে গেলাম না। ওর ফ্রেন্ড আসুক, তারপরে ও খেলতে গেলে তারপর ঘরের ভেতর যাব। সন্ধ্যা হয়ে গেছে, এখনও ঘরে আসার নাম নেই। আমি বাইরেই ছিলাম, ঘরে এসে যে সন্ধ্যা পুজোটা করলাম, তো এখন গিয়ে ডেকে নিয়ে আসি। এই বিল্ডিংটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো, টুনি লাইট দিয়ে। তো এই বিল্ডিংয়ের ভেতরেই খেলে, গেট টেট লাগানো থাকে, কোনো অসুবিধা হয় না। সুন্দর লাগছে বেশ দেখতে। চলো বাবা, বাই করে দাও ফ্রেন্ডকে। হয়েছে, কি করছিলে? ক্যাচ করছিলাম। এটা কি? চলো ঘরে চলো এবার। আজকে চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে, পুরো গোল আর বড়, একদম অনেকটা বড় সাইজে। দেখতে পাচ্ছ, অনেক বড়, অনেক বড়, খুব সুন্দর লাগছে। তো সন্ধ্যাবেলা মা ছেলে মিলে একটুখানি হাঁটতে বেরিয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগছে। সন্ধ্যা না, রাতের প্রায় 8টা বাজে। একটুখানি এই আশেপাশের গলি দিয়েই আর কি হাঁটছি। মামা, আমাদের এখানে বাস এই এদিক সেদিক আশেপাশের গলিগুলো দিয়ে একটুখানি হেঁটে হেঁটে দেখছি। চাঁদটা দেখো কত বড়, পুরো রাউন্ড শেপের একদম। এই দেখো পুরো রাউন্ড শেপ, দারুণ লাগছে কিন্তু দেখতে, কি সুন্দর লাগছে। তো এই যে বাইরে থেকে ঘুরে কিন্তু চলে এসেছি। তো সবসময় না ঘরে থাকতে থাকতে বেশ ভালোও লাগে না, একটুখানি বাইরের এই রাস্তা দিয়ে হাঁটাচলা করলেও কিন্তু ভালো লাগে।
তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আর আমি যে অ্যালার্জির ওষুধগুলো খাচ্ছি না, মানে খুব একটা কাজ হচ্ছে না, জানি না, যাই হোক, মানে বললো তো অনেক দিন ধরে ওষুধটা খেতে হবে, আর অনেকগুলো করেও দিয়েছে ওষুধ, তো খেয়ে যাই, দেখা যাক। আর আমাকে গার্গেল করতে বলেছে, গরম জল খেতে বলেছে, সেটা আর করা হচ্ছে না। যাই হোক, দেখি করতে হবে, না করলে তো এই ওষুধের এফেক্টটা হবে না, তাই না? চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে।